আমার জীবনের সবচাইতে বড় ভুল কি করছি জানেন? বেতকা যাওয়ার নাম নিছিলাম। পাগলে যে কালকে আমারে পাইছিল কয়েকটা দিন যাবত এই যে ফেসবুকে টিকটকে সব জায়গায় শুধু মুন্সিগঞ্জের বেতকার ভাইরাল কাশফুল প্রজেক্টের ছবি দেখে দেখে আমার মাথাটা একদম খারাপ হয়ে গেছে। পড়া যাওয়ার জন্য একটা শাড়ি কিনলাম, গরমের মধ্যে রেডি হইয়া যাওয়ার নাম নিছি। আর দেখছেন কি জ্যাম, বাজার ব্রিজ থেকে জ্যাম শুরু হয়েছে অলরেডি। বেতকা ব্রিজে আসতে আসতে আমাদের মাগরিবের আজান দিয়ে দিছে। পরে আর কি যাই হোক, এত দূর থেকে আসলাম কিন্তু আইসা দেখি গেট বন্ধ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? শ্বশুর আব্বা বাজারে গেছিল, তাকে বলে দিছিলাম আসার সময় টেলার থেকে আমার ব্লাউজটা আইনা দিয়ে, উনিও এনে দিল। তারপর দুপুর বেলা খাওয়া দাওয়া শেষ করে রওনা দিব। আমার চাচাতো বোন যাবে, তাই ভাবলাম একসাথেই যাই। তো প্রথমে আমাদের বাসায় যাই, ব্যাগ গুছিয়ে এখন যাচ্ছি বাপের বাড়ি। তো বাপের বাড়ি থেকে ওইখান থেকে রওনা দিব। তলা থেকে এখন ইসাপুরা যাব। আমার শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি যেতে ভাড়া লাগে মাত্র 60 টাকা। অনেকের তো অনেক দূরে দূরে বিয়ে হয়, এলেও যেতে পারে না। আচ্ছা, আপনাদের শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি যেতে কয় টাকা ভাড়া লাগে আর কতক্ষণ লাগে বলে যাবেন কিন্তু। আমার ছেলে তো নানু বাড়ির কথা শুনলে একদম দৌড়ে পাগল হয়ে যায়। রাস্তায় এসে দেখি গাড়ি নাই, কিছুক্ষণ ওয়েট করলাম, পরে একটা অটো নিয়ে নিলাম। চলে আসলাম মালখানগর জনসন রোডের কাছাকাছি। আর এই রোডটা আমার এত ভালো লাগে, সবসময় আমি এখান দিয়ে যাই আর ভিডিও করি। গাইস, ইসাপুরা যাওয়ার সময় কিন্তু এই কাকালদি ব্রিজটাও আমার কাছে খুব ভাল লাগে। সবসময় আমি এই জায়গাটাতে ভিডিও করবই করব। আর আজকে যে আমার সাথে এমন একটা ঘটনা ঘটবো তা তো আমি নিজে জীবনে কল্পনাও করতে পারি নাই। পুরো চৌরাস্তায় আইসা পড়লাম, ভাইয়াকে বলে দিলাম ভাই আমাকে লালবাড়ি দিয়ে আসেন, আমি আপনাকে ভাড়া দিয়ে দিব। এই তো বলতে না বলতে চলে আসছি বাসার সামনে। আর এটাই আমার বাবার বাড়ি। মন চাইলে একদম দৌড়ে আসতে পারি, তবে একটা সময় কিন্তু বাবার বাড়ি দিয়ে চলে যেতাম, পাশ দিয়ে রাস্তা দিয়ে বাবার বাসায় যেতে পারতাম না। এখন আমি বাবার বাড়িতে চলে আসলাম, ভিতরে ঢুকে যাচ্ছি। একটা সময় এই পুকুরে গোসল করতাম, কত স্মৃতি আছে এই বাড়িতে। আর আজকে দেখেন এই বাসায় বেড়াতে আসি, এটাই মেয়েদের জীবন। তো মাঝখানে অনেক কিছু হয়েছে, ভিডিও করতে পারিনি ব্যস্ততার কারণে। যাই হোক, আমরা দেখেন রেডি হয়ে বের হয়ে গেছি। আর এটা আমার চাচাতো বোন। অটো নিয়ে চলে আসছি ইসাপুরা। আমার ব্যাগটা রাখতে আমার চাচি আমার হাজবেন্ডের দোকানে গেছে। আর সব জায়গাতে অলক্ষী শুরু হয় এই কুন্ডের বাজার ব্রিজ দিয়েই। আমি পুরাই বিরক্ত, আমার যদি মনে থাকে আমি আর ওই দিকে যাওয়ার নামই নিই। এই যে দেখেন মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী ঘর জায়গায় জায়গায় উঠায় রাখে, তারপর বিক্রি করে। কোনো মতে কুন্ডের বাজার ব্রিজের জ্যাম ছাড়াইয়া বেতকা যদি আসতে পারি, চৌরাস্তায় তো মনে করেন না হলো আমার 40 থেকে 45 মিনিট টাইম লাগলো বেতকা ব্রিজের এই জ্যামটা ছুটতে। কি আর করার, আমি বুঝতেই পারছি ভালো করে যে আজকে আমার আর কাশফুলে যাওয়া হবে না। আমি পারতাছি না এই অটোতে বসে বসে কানতে। আমি জীবনে কি ভুল করলাম, আমি এত সুন্দর করে সাজছি। আমি যদি কোথাও গিয়ে ছবিও তুলতাম, কয়েকটা ভিডিও করতাম, তাও তো হইতো। গরমে ঘাইমা অস্থির হইয়া তারপর কোনো মতে জ্যামটা ছুটছে, বেতকার ব্রিজে আসছি। আর দেখেন আজান দিয়ে দিবে। এই যে কাশফুল দূর থেকেই দেখলাম, তোমাকে আর হাতে ছুতে পারলাম না। যাই হোক, গাড়ি থেকে নামলাম, নেমে দেখি বন্ধ। যদিও একটু খোলা থাকতো তাহলে তো দুইটা ছবি তুলে আসতে পারতাম, মনের বুঝ দিতে পারতাম যে না আমিও কাশফুলে গেছি। আমার জীবনে এই প্রথমই আমি কাশফুলে যাওয়ার নাম নিছি। আর এই প্রথমই ডস খাইছি, মনে হয় না আর যাওয়া। যাই হোক, আসার সময় তারা মামার স্পেশাল এই শিলিটা খেতে গেছিলাম। ব্রিজের সাথে এই দোকানটা নতুন হয়েছে, আপনারা এই দোকানে যাবেন না, আগের দোকানে যাবেন। দেখে প্রথমে আমি কনফিউজ ছিলাম, তবে ওনারা আমাকে বলছে যে ওইটাই নাকি এখানে আনছে। আসলে এটা মিথ্যা কথা। পরে শুনলাম যে এটা নাকি ওনার আরেক ভাইয়ের দোকান। নিতেই মন খারাপ ছিল, তার মধ্যে খাবারটাও ভাল লাগেনি। শিলি কিন্তু ওই দোকানেরটা অনেক মজা। আপনারা গেলে কিন্তু অবশ্যই পুরোনো দোকানের শিলে ট্রাই করবেন, ওইটা খুবই মজা। আর আজকে আমার মতো আরো 2-1 জনও ফিরে গিয়েছে, অথবা জ্যামের কারণে তারাও কাশফুলে যেতে পারেন। আচ্ছা, মুন্সিগঞ্জের কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছে আর কে কে আমার মতো কাশফুলে গিয়ে এইভাবে ডস খেয়ে বাসায় চলে আসছেন, কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। বাই।